আসসালামু আলাইকুম। আজকে তেল নিয়ে যে তেলেসমাতি কিছু কারবার আছে এই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলি। দেখুন, আমার কাছে ২টি ব্র্যান্ডের তেল আছে। একটি হচ্ছে ফ্রেশ, এটা সচরাচর বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গাতেই পাবেন। আরেকটা হচ্ছে লোকাল, এটাকে ব্র্যান্ড বলবো না আমি, এটা হচ্ছে লোকাল তেল। এরকম বিভিন্ন ধরনের তেল আপনারা মার্কেটে পেয়ে থাকবেন, যেমন আইকন, সৃষ্টি, তারপরে দৃষ্টিও, বিভিন্ন রকমের বিভিন্ন নামে মদিনা, বিভিন্ন রকমের বিভিন্ন নামে বিভিন্ন রকমের তেলগুলো পাবেন আপনারা মার্কেটে। এখন বিষয় হচ্ছে যে বর্তমান যে মার্কেটে তেলের সংকট, মানে বোতল তেলের সংকট, এটা সবাই হয়তো জানেন। মানে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে যেটা একজন কাস্টমারের, দোকানদারের প্রতি একটা অবিশ্বাস বা নাবিশ্বাস তৈরি হয় যেমন। আর এই বিষয়টা খোলাসা করার জন্য আমার মূলত এই ভিডিওটি। আমি আপনাকে পরিষ্কারভাবে বলি, আমার কাছে ২টি তেল আছে। এটি হচ্ছে হাফ লিটার ফ্রেশ ব্র্যান্ডের ম্যাগনা গ্রুপের হাফ লিটার একটি বোতল। এটা হচ্ছে লোকাল তেল। ২টি তেলই আমার কাছে আছে। এখন বিষয় হচ্ছে এই যে তেলটি, ফ্রেশের যে তেল, এটার গায়ে রেট দেওয়া আছে ৯২ টাকা, হাফ লিটার একটি তেল। এটি আপনারা মানে বোতল দেখলে বুঝতে পারবেন। চাইলে দোকান থেকে কিনে আপনারা নিয়ে দেখতে পারেন। বর্তমানে গায়ে রেট আছে ৯২ টাকা। এটা হচ্ছে একটা লোকাল ব্র্যান্ডের তেল। এটার বর্তমান গায়ে রেট আছে, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন ১১০ টাকা। এখন বিষয় হচ্ছে দুটি তেল, একটি হচ্ছে লোকাল আর একটি হচ্ছে ব্র্যান্ডের। এখন আপনি যদি দোকানে গিয়ে একটা তেল নেন তাহলে অবশ্যই আপনি এইটাকে নির্বাচন করবেন, ফ্রেশ। এটা অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন। এখন বিষয়টা হচ্ছে এখানে ৯২ টাকা গায়ে রেট দেওয়া আছে, এইটাতে ১১০ টাকা গায়ে রেট দেওয়া আছে। এখন দোকানদারকে যদি বলা হয় যে আপনার হাফ লিটার একটা তেলের দাম কত, তখন দোকানদার কিন্তু ৯২ টাকা যে গায়ে রেট এটা রাখবে না, অবশ্যই ১০০ টাকা বা ৯৫ টাকা এর ভিতরে রাখবে। এখন আপনি বলতে পারেন যে গায়ে রেট আছে ৯২ টাকা, তাহলে আপনি ১০০ টাকা কেন রাখছেন, বা এটা কিভাবে সম্ভব? আসলে এই ব্যবসায়ীর অসাধু বা অসৎ। দেখুন, এখানে একটা গভীর ষড়যন্ত্র বা কি বলবো, এটাকে অনৈতিক কিছু বলা চলে। এখানে এই তেলটা একজন দোকানদার কোম্পানি থেকে ক্রয় করে ৯০ টাকায়, আর গায়ে রেট দেওয়া আছে ৯২ টাকা। এখন আপনাকে আমি প্রশ্ন করি, একজন দোকানদার, তার ব্যক্তিগত খরচ আছে, দোকানের খরচ আছে, ঘর ভাড়া, খাওয়া দাওয়া, বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে, আর এই খরচগুলো কিন্তু তার যে পণ্যগুলো বিক্রি করে এই পণ্য থেকে উঠাবে। এখন বিষয় হচ্ছে কোনো দোকানদারে, বিশেষ করে বাংলাদেশে কোনো দোকানদারেই ৯০ টাকা একটা পণ্য কিনে ৯২ টাকায় পণ্য বিক্রি করতে পারবে না। অবশ্যই তার একটা তেল বেচলে বা একটা ৯০ টাকার একটা পণ্য বেচলে ন্যূনতম তাকে ৫ টাকা লাভ করতে হবে, তা নাহলে সে সারভাইভ করতে পারবে না। এখন আপনি যদি এটা নিয়ে মন খারাপ করেন বা দোকানদারকে বকাবাজি করেন বা একটা হুলস্থুল কাণ্ড তৈরি করেন, এটা আপনি ভুল করবেন। এরকম রহরহ ঘটনা হয়ে আসছে বর্তমান বাজারের পরিস্থিতিতে, বা এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। এই বিষয়টা সকলের জানা উচিত বলে আমি মনে করি, আর এই জন্যই আমি আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করলাম। আর লোকাল ব্র্যান্ডগুলো দেখেন, এগুলো কিন্তু ঠিকই আপনার গায়ে রেটগুলো বসাই দিছে। আর এগুলো বসাইলো কি, এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কীভাবে গায়ে রেট এত বেশি করলো। দেখুন, এই যে তেলগুলো আসলে এনবিআর কর্তৃক রেটগুলো বসানো হয় না, মানে বিএসটি অনুমোদিত কি না এটাও আমার সন্দেহ। কারণ যদি তাই হতো তাহলে এই অবৈধভাবে এই বেশি রেটটা বসাতে পারতো। কারণ বাংলাদেশ তেল সাপ্লাই যতগুলো কোম্পানি আছে এদের একটা নির্দিষ্ট রেট থাকে, কিন্তু এরা মন করে একটা রেট দিয়ে দেয় যাতে দোকানদার পোষাইতে পারে। যেমন ১১০ টাকা গায়ে রেট আছে, এখানে সে ১০০ টাকা বিক্রি করতে পারে। এটা মাথায় রেখে, এবং এই দোকানদার যেন ভালো প্রফিট পায় এবং তেলটা দোকানে রাখে এবং মানুষ যেন কিনতে পারে, বা মানুষে যেন ওদের কাছ থেকে কম দামে নিতে পারে, একটা ডিসকাউন্টের সিস্টেম করে দিতে। কিন্তু আসলে এই সব কিছুই ভুল। তেলের বাজারটা আসলে অত্যাধিক বেশি আর খুবই সংকট, যার কারণে এই তেলগুলো আসলে বর্তমান মূল্য অনুযায়ী কেউ বিক্রি করতে পারতেছে না, বিশেষ করে সয়াবিন তেলের কথা। আর এই ধরনের পরিস্থিতিতে যদি আপনারা কখনো পড়েন, অবশ্যই দোকানদারের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এটা আসলে পরিস্থিতির শিকার দোকানদার নিজেও। শুনুন, এটা হচ্ছে বড় লোকের ব্যবসা, বড় বড় ডিলার বা বড় বড় কোম্পানি, এদের আমদানি রপ্তানি ব্যাপার স্যাপার, ওদের হিসাব নিকাশ ওদের কাছে,
এ বিষয়ে আমরাও বিস্তারিত কোনো কিছু জানি না। তো মোট কথা হচ্ছে যে একটা তেলের দোকানদার মূল্য থেকে অবশ্যই 2-4-5 টাকা বেশি নিতে পারে, কারণ তার পেটের চাহিদার কারণে, তার আর্থিক সংকটের কারণে বা নিজের মানে সচ্ছলতার জন্য। এখানে আহামরি যে বেশি নিচে বিষয়টা সেরকমও না। ধন্যবাদ সবাই এই বিষয়টা পরিষ্কার করার জন্য, আপনাদের মাঝে ভিডিওটি করা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।